বাম হাত কি এরকম করে থাকবে? হ্যাঁ, ও থাকতে পারে, আপনি কোথাও টাচ করতে পারবেন না। আমরা খুলনা আর্ট একাডেমি থেকে আজকে নতুন একটি আমরা খেলা খেলবো 12 ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে, যে তারা যে লক্ষ্যে সামনের দিকে এগোচ্ছে, তাদের লক্ষ্য তারা চারুকলা করতে চায়, তাদের স্বপ্ন, তাদের সাধনা, তাদের চিন্তা ভাবনা, তারা মুখে বলছে চারুকলায় আমি পড়তে চাই, চারুকলার জন্য যে কোনো কিছু করতে চাই। তাহলে আজকে একটি গেম খেলবো, যেটা হয়েছে ভাগ্য তার দৃষ্টি লক্ষ্যে কতদূর পৌঁছাইছে, এই যে তার চিন্তা ভাবনা চারুকলাটা আসলে কোন স্থানে সে পৌঁছেছে আমরা তাকে দেখতে চাই। সৌরভ, আপনার সামনে আছে বোর্ড, হাতে আছে মার্কার, আপনি গিয়ে আপনার দৃষ্টি আপনি কোথায় একটা দাগ দেবেন, আপনি শুধু আপনার নামের প্রথম অক্ষর লিখে দিতে পারবেন। হ্যাঁ, আপনি সামনে এগিয়ে যান, কোথাও হাত দিয়ে টাচ করতে পারবেন না, শুধু হেঁটে যাবেন তো হেঁটে যাবেন। আপনারা দেখছেন, সবাই একটা করতালি দেন, সবাই একটা করতালি দেন, সবাই একটা করতালি দেন। নাম লিখে দেন, আপনার নামের প্রথম অক্ষর দেন, ইংরেজিতে দিয়ে দাও, ইংরেজিতে প্রথম অক্ষর দেন এস। হ্যাঁ, আপনার এত সময় তো আপনার জন্য সময় নেই, আমরা অন্য আরেকজনকে সুযোগ দেবো। আমার সামনে থাকবে, হ্যাঁ পেছন থাকবে, ওকে বের হয়ে আসেন। এই যে কথা বলে না মনের ভিতরে যে খুচি 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 করে একটা কথা বলে না, যে হচ্ছে কি হচ্ছে না, হচ্ছে কি হচ্ছে না, মানে দ্বিধাদ্বন্দ্বে যে হেজিটেশনে ভোগা, মানে যে নিজেকে নিজে কনফিডেন্স নিজে নিজে বাড়াতে পারছে না, যে না আমি পারবো, আমার দ্বারা সম্ভব, সেটা কিন্তু তার কিন্তু এখান থেকে টাচ করছে। বন্ধুরা, এই টাচ করে পরে আবার এখানে চলে আসছে, এখানে ট্রোল চলে আসে, আবার সে কি করলো, আবার সে বামে চলে গেল, একদম বাউন্ডারির বাইরে। তার মানে তার মনোভাব এখনো স্থির করতে পারেনি, মন আজকে থেকে স্থির করতে হবে। ওকে, মন কিন্তু বাইরের দিকে বেশি আউট নলেজ অন্যদিকে চলে যাচ্ছে। আউট নলেজ করা, মার্কার তুলে দিন এবং তোমাকে আমরা বেঁধে দিব আমি, কারণ এখানে কোনোভাবে অন্যকে আপনাদের দিয়ে বাঁধতে দিব না, কারণ বাঁধতে পরে বলবে তোমাকে পার্সিয়ালিটি করছে বা তোমাকে দেখছে। আপনি কি দেখছেন? আসলে সত্য কথা বলবেন। সৌরভকে দেখা যায়? কখনো দেখা যায় না, কারণ গামছা দেখা যায় না, অন্য কিছু দিয়ে এই তো নাকে নাকে টানে, এটা তো হচ্ছে একটু সময়ের জন্য কোনো সমস্যা না। আপনি একটা গুলো দেন, গুড। আমাদের তমা আবার বোর্ডের দিকে আছে তো, আপনারা মানে সমস্যা নাই তো, কোনোভাবে পার্সিয়ালিটি করা হচ্ছে না। তমা আপনি আপনার বোর্ড একদম যেখানে ছিলেন আপনি সেখানেই আছেন। এখন আপনার দৃষ্টি আপনি আপনার লক্ষ্যে কোথায়, কোন লক্ষ্য আপনি পৌঁছেছেন, আপনার চিন্তা ভাবনা কি সেটা এখন আমাদের প্রমাণ করে দেখান। হ্যাঁ, সামনে এগিয়ে যান। হ্যাঁ, এগিয়ে যান, এগিয়ে যান, এত দেরি করলে হবে না, এগিয়ে যান। হ্যাঁ, এগিয়ে যান, গুড। নেন এবারে তাড়াতাড়ি আপনার নামের প্রথম অক্ষর করে আসেন, দ্রুত ইংলিশ নামের প্রথম অক্ষর করে দেন, ইংলিশ নামের প্রথম অক্ষর করে দেন। একটা করতালি দেন। দেখেন, তার মনের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব না, যেখানে যা কিছু হবে আমি সামনে এগিয়ে যাব, তার কিন্তু একেবারে কাছাকাছি, বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি সে পৌঁছে গেছে। তার মানে একটু পরে বিশ্ববিদ্যালয়ে সে ঢুকে যাবে। হ্যাঁ, তাহলে অবশ্যই সৌরভকে একটু কিন্তু, সৌরভ তোমার এবারে ফলো করো, তোমারে ফলো করে কিন্তু ভিডিওর মধ্যে বলতেছি কোনো মতে কারণ আমাদের সবচেয়ে বাবু শোনার জন্য, আমার বাবু শোনার জন্য একটু সবাই শুভকামনা করবেন। বাবু শোনার জন্য তার দৃষ্টি লক্ষ্য কোথায়, তার আমাদের দৃষ্টি লক্ষ্য এখন আপনি সোজা আছেন, ঘুরেছি না ঘুরেছি, আপনার ভুল হয়ে গেছে, আপনি সোজা আছেন, এই আছে সোজা। হ্যাঁ, আপনার সোজা করে দিন। হ্যাঁ, সামনে হাত দেওয়া যাবে না, সামনে হাত দেওয়া যাবে না। হ্যাঁ, লেখেন। বন্ধুরা, বোর্ড রয়েছে কোথায় দেখুন, আর সে লেখছে কোথায়, মন দিয়ে মন খুলে লেখছে, দেখুন কত সুন্দরভাবে লেখছে। নামের প্রথম অক্ষর লেখে সবাই করো তো।
আমার অনুভূতি জানান, কেমন লাগছে একটু বলতে থাকেন, কথা বলতে থাকেন, আমি একটু ওকে গিফট দিতে লাগি। স্যার প্রথমে তো মনে হয় যে খুবই সোজা হবে না, কিন্তু যেই গামছা বাঁধা পর্যন্ত ঠিক থাকে, যেই ঘুরলি দেওয়া হয় চারিদিকে সব ঘুরে গুলিটাই সবচেয়ে মেইন কথা, গুলিটাই হচ্ছে আসল খেলা। গুলি তো দুটো তিনটা দিতে সাথে একটা দিছি। একটা রেস্টে রাখবি বাগানে গেছে তুমি তুমি কথা বলে একটু আচ্ছা, আমাদের এই যে জাদু দিয়ে মোটামুটি ছেড়ে দিয়েছি। এখন আপনার বোর্ড আপনার সম্মুখে আছে, এই সম্মুখে আছে কিনা? সম্মুখে আছে। আপনি সামনে এগিয়ে যাবেন। আপনার দৃষ্টি কোথায় আমরা দেখতে চাচ্ছি যে আপনি কোথায় আছেন, আপনার চিন্তা ভাবনা কোথায় যাচ্ছে। আমরা এখন সেটা প্রমাণ করব। আমাদের সন্না কোথায় আছে, বোর্ডে আছে নাকি খুলনায় থাকে নাকি চারুকলা করতে চাচ্ছে, না তার চিন্তা ভাবনা কি? চিন্তা ভাবনা পরীক্ষা এখন হচ্ছে চিন্তা ভাবনার পরীক্ষা। নেন সামনে এগিয়ে যান। 1 2 3 4 5 6 সবাই একটা করতালি, সবাই একটা করতালি। এই তো সামনে এগিয়ে যাচ্ছে। তার দৃষ্টি আমরা এখনই তার লক্ষ্য আমরা দেখতে পাবো। হ্যাঁ, সুন্দরভাবে লক্ষ্য দেখতে পাবো। এই যে সুন্দরভাবে, এই যে মেয়েরা আসলে একটু শান্ত স্বভাবের হয়। আরেকটা অক্ষর দাও, আরেকটা অক্ষর দাও। আচ্ছা, আমরা দিয়ে নেব, সমস্যা না। মহেন্দ্র ঠিক আছে। বোর্ড দুর্নীতি করা হচ্ছে না তো? দুর্নীতি করলে বলবেন যে দুর্নীতি করা হচ্ছে। আপনি কি গামছা দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন না? আপনি কি দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন না। সুন্দর। আমরা এটাই চাই যে আপনি কখনো দেখতে পারবেন না, আমরা যতটুকু সময় বেঁধে রাখবো আপনি দেখতে পারবেন না। এটাই আমাদের কাজ। দেখতে না পারাটা, দেখতে পারলে তো আর গেম থাকবে না, আর আমাদের কার্যক্রমটা আমাদের সফল হবে না। আমাদের এখন দেখবো মহেন্দ্র কোথায় আছে, মহেন্দ্রর মনোভাব কোথায়, মনোভাব চিন্তা চেতনা কোথায়। এই যে সৌরভ, তার মানে প্রমাণ পেয়েছো যে 2 দিন পরে তার হইছে সে তবলার দিকে যাবে, এজন্য তবলায় যে ঘা দিতে যাবে তার চিন্তা ভাবনা কিন্তু এইজন্য কোথায়, এখনো তার চারুকলার সাইডে আসতে পারে না, তার চিন্তা ভাবনা কিন্তু এখন তবলা বাজাচ্ছে। তাহলে আমরা এখন দেখি মহেন্দ্রকে ভুলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ দিয়ে আইছে। আপনার ভুলে দেওয়া হয়েছে, আপনার বোর্ড সামনে আছে, আপনি প্লিজ সামনে এগিয়ে চলেন। আপনার জন্য আমরা শুভকামনা করছি। শুভকামনা। সুন্দর মহেন্দ্র সুন্দর হয়ে যাক নামের প্রথম অক্ষর। দেখো আমি কি ভুল বলছি কিনা? আমি কালকেও শিবকে বলছি না যে সবাই শেষে আমাদের মহেন্দ্র আসছে। মহেন্দ্র এখন পর্যন্ত মহেন্দ্র চিন্তা ভাবনা এই কদিনে যতটুকু পেয়েছি, মহেন্দ্র কিন্তু পারফেক্ট ভাবে সে করার চেষ্টা করছে যে আমার এটা করতে হবে, এটি আমার ভাত যোগাবে, বা এটা আমার লক্ষ্য, এই জন্য আমি টাকা ব্যয় করছি, এজন্য সময় নষ্ট করছি, এজন্য আমি বাড়ি থেকে আসছি, এজন্য খুলনায় ছুটে আসছি, এজন্য আমি এখানে থাকি, এটাই আমার করতে হবে, এইটাই মহেন্দ্র লক্ষ্য। সেটা কিন্তু সে প্রমাণ করে দিয়েছে, সে কিন্তু সার্কেলের ভিতরে আছে। তার মানে আমরা কিন্তু এই খেলাটা শুধু এমনি খেলা না, এই খেলা থেকে অবশ্যই কিন্তু বোঝা যায় যে তোমার চিন্তা ভাবনা কোথায় কাজ করছে। এটা আসো, এখন চলে আসো, কম্পি চলে আসো। কম্পিকে আমরা এবার বেঁধে দেব। আমাদের এখন পর্যন্ত ফার্স্ট লেভেলে আছে মহেন্দ্র, তোমার সামনে আছে বোর্ড। তুমি কোথায় যাবা? ওই ছোট্ট বৃত্তটার মধ্যে যাইতে পারো। মনে করবা চারুকলায় তুমি ফার্স্ট হয়ে বসে আছো, তাহলে তোমার কিন্তু অবশ্যই এটা দেখবো যে তোমার লক্ষ্য কোথায়, নাকি তুমি বিয়ে শাদী করবা, সেটা কিন্তু প্রমাণ এখনই বের হয়ে যাবে। খুলনা শেষ, এখন তোমার সামনে আছে, তোমার সুন্দরভাবে তোমার একদম সামনে বোর্ড, একদম হোয়াইট বোর্ড, একদম হোয়াইট, একেবারে কোথাও কোনো কিছু লেখা নাই। যাও তুমি যে তোমার নামের প্রথম অক্ষর লিখে দাও, তোমার সামনে এগিয়ে যাও। তাকে আমরা সবাই শুভকামনা করব, সবাই তাকে আমরা করতালি দিয়ে আমরা তাকে সামনে এগিয়ে চলার জন্য আমরা সুন্দরভাবে সহযোগিতার জন্য আমরা হাতে করতালি দেব। বাহ, সুন্দর। নেন, তাড়াতাড়ি লিখে দেন, একবারে টাচ বোর্ড, আর পাস করা যাবে না। ও সুন্দর। আপনি দেখেন আপনার অবস্থান, তাহলে প্রথম দিছিল কেটা? তমা আর ভাবনা কৌশিক। আপনার টার্গেট কোথায়? ছোটটা। হ্যাঁ, আপনি তো বড় মানুষ, আপনি ছোটটাই করবেন। বিশাল বড়টা বোর্ড, ঠিক আছে? আপনি সব বোর্ডটা আপনার, আপনি দেখি আপনি দেখবো, মানবো। দেখছেন তো? দেখা কমপ্লিট। এর মুখ থেকে বলে টার্গেট কোথায়, শুনছেন তো?
তো ছোটটা মাঝখানে, তাই তো? বাহ সুন্দর। আমরা দেখি কৌশিকের টার্গেট কোথায়, সে তার মন কোথায় আছে, তার নড়াইল কিনা না কিনা বঙ্গকলিতে। আমরা এখন দেখব তার এখন মন কোথায় আছে। এই যে আপনার জন্য আমরা অনেক উপকার করার জন্য, অনেক সহযোগিতা করার জন্য আপনার পাশে আমরা সব সময় কাজের জন্য নিয়োজিত আছি। আপনার এই মার্কার খুলে দেওয়ার জন্য কষ্ট হবে সেটা আমরা চাচ্ছি না। আমরা মার্কারটা খুলেও দিয়ে আপনাকে সহযোগিতা করে আমরা একটু ঘুল্লা দিয়ে আপনাকে আবার জায়গা মতো এসে আপনাকে ছেড়ে দিলাম। আপনার সামনেই কিন্তু বোর্ড আছে, আপনার পালা কিন্তু খারাপ, আপনি সামনে যে সরেন অবশ্যই কিন্তু এবার কিন্তু কিছু একটা হয়ে যাবে। কারণ কৌশিক যে কিছু একটা করে ফেলবে এটা আমি শিওর। কৌশিকের জন্য সবাই করতালি দেন। কৌশিকের জন্য কিছু করবে এটা আমি শিওর। কারণ ওদের কিছু একটা করতেছে, কাজ করা যাবে না, ওদের কিছু একটা করবে এটা আমি শিওর। হ্যাঁ এই তো এই যে করে ফেলেছে, এই করে ফেলেছে, এই যে ফাজিল, এই ফাজিল চরম ফাজিল। হাত দেওয়া যাবে না, হাত দেওয়া যাবে না, হাত দেওয়া যাবে না। দাও একবারই টাচ। ওরে শালা রামসার দিকে তাকাও। আমাদের সাধু তার দৃষ্টি কিন্তু ভালো হবে, কারণ কি বলতো, সে ধ্যান সাধনা করে সে কিন্তু ওই মাঝখানে কাজ করবে, আমি শিওর। দেখবা এই বেঞ্চটা না থাকলে সব ওই ওয়ালেই যাইতো। বেঞ্চটা বাদ দিয়ে ওখান থেকে ফিরে আসতে। ভিডিও নেন, আপনি দেখার জন্য সুযোগ আছে। দেখছেন, আপনাকে এখনই চোখ আমরা বেঁধে দেব, পৃথিবী অন্ধকার হয়ে যাবে, কিছু সময়ের জন্য আপনি কিছুই দেখতে পারবেন না। আপনার কেমন অনুভূতিটা বলেন? অন্ধ মানুষের মতো। তাহলে সবাই এটা করতালি দেন, কারণ আমাদের এখনই শেষ হয়ে যাবে এই খেলাটি। এই খেলাটি এখনই শেষ হয়ে যাচ্ছে। আপনি খুব দেখতে পাচ্ছেন না সামনে কি কালো বোর্ড না লাল বোর্ড, বলেন তো? ও কালো আর লাল কিছুই দেখতে পাচ্ছে না, আমরা দেখতে পাই না, তারপর না ঠিক না? বলেন তো আমার হাতে কোন হাত? ডাইনার দাবা আমার, আমার হাতের সামনে একটা হাত আছে, বাম হাত, ও সুন্দর ভালো দেখতে পারে। আমার হাতের কয়টা আঙ্গুল উঁচু করা? সুন্দর দেখতে পাচ্ছে। তাহলে নির্গাত সে দেখতে পাচ্ছে না? তাহলে আমরা এখন তাকে হাত ঘুরিয়ে সুন্দর করে একটা গুল্লা দিলাম, সবার মতো একটা গুল্লা। বেশি গুল্লা দেবেন না, কারণ বেশি গুল্লা দিলে আবার ঘুরে ঘুরে যেতে পারে, তখন আবার ডাক্তার বাড়ি যাওয়া লাগবে। বাবা আপনাকে আমরা অনেক সাহায্য করার জন্য আপনার জন্য আমরা নিয়োজিত আছি। আপনাকে সামনে আমরা পাঠাই দেব, হাতে দিয়েছি মার্কার, সামনে আছে বোর্ড। আপনি বোর্ডটা একদম এই সোজাসুজি আছে, এই সোজা বোঝেন, একেবারে পশ্চিম বোঝেন, পশ্চিম পূর্ব পশ্চিম। আপনার এই সামনে হচ্ছে পশ্চিম দিকে। এখন এই পশ্চিম দিকে আপনি চলে যাবেন একদম সোজা ভাবে, যেখানে সূর্যোদয় ডুবে যায় সেখানে গিয়ে আপনি আজকে সূর্যটাকে টাচ করে আসবেন। যান, আপনার জন্য রয়েছে সামনে বিশাল এক মাঠ, আপনার জন্য রয়েছে বিশাল পরীক্ষা। সবাই একটু করতালি দিন তার জন্য। আমরা দেখবো সাধু কি খেলা দেখায়। আজকে যদি সাধু মাঝখানে না যাইতে পারে, তাহলে মনে করবো সাধু কিন্তু ভণ্ড সাধু হবে। কারণ সাধুর আজকেই প্রমাণ হবে যে সাধু কেমন কি করছে, সাধুর চিন্তা ভাবনা কি। একবারই হ্যাঁ দ্রুত লিখতে হবে। আপনার হাত টাচ করছেন তো লিখতে হবে। ওকে, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন, ভিডিও চলতে থাকবে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনি কই দেখছেন? তার মানে এই তিনজন কেটা কেটা? তমা, পম্পি আর স্মৃতি। তাহলে এই তিনজন এক রাউন্ডারে একসাথে বেশি, তাদের মনোভাব একসাথে। আর এই তিনটা কেটা? স্বর্ণা, সৌরভ, কৌশিক। স্বর্ণা, সৌরভ আর কৌশিক। স্বর্ণা, সৌরভ, কৌশিক, এই তিনটা একসাথে জল দেয় বেশি। আর এর মধ্যে ঢুকছে কেটা? মহেন্দ্র। এই দেখেছো, মহেন্দ্র চিন্তা ভাবনা একসাথে আলাদা। আর আমাদের বাইরে আছে কেটা? ডোমবাজায় কেটা? হ্যাঁ ঢোলবাজায় আবির। এখন আবির কিন্তু ঢোলবাজায় আর কেউ ঢোলবাজ দেখে তবলা বাজাইতে পারে না। তার মানে একা বাইরে তবলা বাজাচ্ছে ডুবডুব করে। আমরা খেলাটা এত সময় খেললাম, আপনারা দেখতে পাইলেন, বোর্ডে একটু দেখান। একজনের বাইরে চলে গেছে আর ভিতরে আছে। আমাদের টার্গেট ছিল লক্ষ্যই, কিন্তু একজনেই আমাদের তিনটা সার্কেল দিয়েছি। ফার্স্ট সেকেন্ড থার্ড বলে একটা কথা হয়, তাই ফার্স্ট সেকেন্ড থার্ড একজনই শুধু আমাদের এখানে বিজয়ী হয়েছে। আমাদের মহেন্দ্রকে অভিনন্দন।
গার্জিয়ান যারা আছে তারা এখনো আমাদের সার্কেল কাজ করতে পারেনি। তাই এই খেলায় আজকে আমরা আমাদের শিক্ষার্থীদের কাছে আমরা জানবো যে তাদের এই খেলাটা কেমন লেগেছে। তাদের জন্য আমরা একটু সবার কাছ থেকে অভিমত নেন। কেমন লাগছে বলেন, আরে মন থেকে বলেন। ভালো লাগেনি কেন? সার্কেলে ঢুকতে পারেননি তাই? কেমন লাগছে? বিশ্ববিদ্যালয়ের যাই হোক, নেন তমা, কেমন লাগছে? স্যার বিষয়টা যাই হোক, সেটা কাল্পনিক হোক বা বাস্তব, দূরে থাকি বা সার্কেলের ভিতরে ঢুকে না পারি, আমি এখন বুঝতে পারতেছি যে আমি কতটা এখনো নিজের প্রতি আকৃষ্ট হওয়া দরকার, কাজের প্রতি মনোযোগ দেওয়া দরকার, সাধনা কতটা দরকার, মানে ভালো লাগছে কিনা, খেলাটা ভালো লাগছে কিনা। হ্যাঁ, আমরা শীতের কাছে চলে যাই। সাধু, আপনার কেমন লাগছে? হ্যাঁ, খেলাটা ভালো লাগছে, কিন্তু যে বলার মধ্যে যাইতে পারি এই জন্য খারাপ লাগছে। আচ্ছা, পরবর্তীতে আমরা আর একদিন 15 দিন পরে দেখবো, 15 দিন পরে এই টেস্টটা আর একবার করে নেবো প্রয়োজনে। কেমন লাগছে? ভালো লাগছে? এই কেমন লাগছে বলেন? হ্যাঁ, কেমন ভালো লাগছে? তাকাতে পারে না, অত ধারে ধারে বসতেছে। ও সুন্দর। মারো, কেমন ভালো লাগছে? তুমি যে ফার্স্ট হয়েছো এই কয়জনের ভিতর থেকে, তোমার যে চিন্তা ভাবনাটা সবার চেয়ে একটু ভিন্ন দেখাইতেছো, প্রমাণ করে দিচ্ছ, এটা তোমার অনুভূতি ব্যক্ত করো, একটু বলো। ভালো লাগছে? আচ্ছা, সৌরভ কেমন লাগছে? ভালো লাগেনি? ভালো লাগেনি? ভালো লাগছে। কেমন লাগছে? স্যার আমি বেশি চালাকি করতে যাই তো রাখাইছি, মানে আমি ভাবলাম কি স্যার যে মানে সোজা দাঁড়াই দেবে, সবাই আস্তে আস্তে যাচ্ছে, কি বলাই যাচ্ছে, আমি একদম জোরে হেঁটে চলে যাবো, জোরে হেঁটে যাই আমি বেঁচে হয়ে গেছি। আমাদের সবচেয়ে যে শান্ত ভদ্র শুধু হাসি, 1 লক্ষ টাকা একটা হাসির দাম, সেই আমাদের লক্ষ টাকা না কোটি টাকার হাসি আমাদের কৌশিক বাবু, কেমন লাগছে একটু বলেন। চিঠি করতে চাইলেন তো বহুত বার, হাতে দিয়ে টাচ করলেন, এনে টাচ করলেন, তারপরে এই টাচ করলেন, শেষ পর্যন্ত দেয়নি। একেবারে সৌরভকে বাদ দিয়ে এই কি আপনাদের তো করা উচিত ছিল 1 2 এখানে 3 পাতে লিখে, মানে সিস্টেমে থাকে। মানে আপনারা হাঁটাহাঁটি করলে তো হবে না, সিস্টেমের সামনে আগাতে হবে। মানে আপনার দৃষ্টি থাকবে এরকম। বাঘ এরকম, জানেন আপনারা ভিডিওটা থেকে যারা দেখছেন, এটা থেকে আপনারা শিক্ষা অর্জন করতে পারেন। মানে আপনারা জানেন না হয়তো, বা এটা আপনারা দেখবেন, এটা ইউটিউবে আপনারা ভিডিও দেখলে হয়তো পেয়ে যাবেন, বা আপনার বিভিন্ন রকমের ধরনের ইউটিউবে ভিডিও আছে। বাঘ যখন বনে শিকার করে, তারা একবারই লাফ দিয়ে সামনের দিকে আগাবে, তাতে যদি তারা শিকার করতে পারবে, নাহলে সে দ্বিতীয়বার দেখা যায় তাকে পিছপাস সেইভাবে করবে না, সাইডে সে সরে গেলে, তার যদি একবার দৃষ্টি থেকে বাইরে চলে যায়, তাহলে সে আর সেই শিকার করে না। এরকম বাঘের কিছু নীতি আছে। তাই আমরা বলবো যে বাঘ যখন নদীতে সাঁতার দেয়, এই তোমরা কি জানো যে বাঘ যখন নদীতে সাঁতার দেয়, যদি ঝুড়োতে একটু তাকে বাঁকা করে দেয়, তখন আবার পিছনে চলে যায়, পিছনে চলে গিয়ে আবার সে আবার সাঁতার দেয়। তার দৃষ্টিকে একেবারে সোজা থাকতে হবে। তাই বাঘের মতো আপনারা সামনে এগিয়ে চলবেন। যদি মনে করেন যে একটু বাঁকা গেছেন, আপনি অবশ্যই নিজেকে শুধরে নিয়ে সেই সোজা দেওয়ার চেষ্টা করবেন, তাহলেই আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আপনি বাঘের মতো আপনি একজন সাহসী মানুষ হবেন, এবং আপনি সেইভাবে একজন প্রতিবাদী হবেন, অন্যায়কে প্রশ্রয় দেবেন না, এবং সৎ পথে থাকবেন। আপনার দৃষ্টি লক্ষ্যে আপনার পৌঁছে যাবে। আপনার নীতি নৈতিকতার মাধ্যমে আপনি দেশের জন্য ভালো কিছু করবেন, এমনটা প্রত্যাশা রেখে এই ভিডিওটা এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ জানাই, সকলকে নমস্কার।